সরকার নবম পে স্কেল আসলে কিভাবে বাস্তবায়ন করবে? সরকার নবম পে স্কেল শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নবম পে স্কেল। এবং পে স্কেল বাস্তবায়নে সরকারের বেশ কিছু জটিলতা সামনে চলে এসেছে। সেটা হচ্ছে বর্তমানে যে আইএমএফ রয়েছে তারা বিভিন্ন প্রকারের চাপ সৃষ্টি করতেছে সরকারের উপরে, এবং এই পে স্কেল বাস্তবায়নের জন্য বেশ মোটা একটা অঙ্কের টাকা খরচ হবে বাজেটে। এই টাকাটা দিতে হবে, অর্থাৎ সামনের দিনগুলোতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্ধিত বেতন দিতে হবে। সেই বেতন আসলে কিভাবে দিবে এবং আইএমএফ সেটা হস্তক্ষেপ করবে কিনা সেটা একটা বড় চ্যালেঞ্জ। তো আইএমএফ আসলে সব বিষয়ের উপরে হস্তক্ষেপ করে, কারণ বাংলাদেশ সরকার আইএমএফ এর কাছ থেকে প্রায় কোটি কোটি ডলার প্রতি বছর ঋণ নিয়ে থাকে, বিশেষ করে বাজেটের পরবর্তী, অর্থাৎ বাজেটের যে অর্থ সংস্থান করার জন্য, বাজেটের যে ঘাটতি রয়েছে টাকা পয়সার সেটা মেটানোর জন্য আইএমএফ এর কাছ থেকে বিভিন্ন সময় ঋণ নিয়ে থাকে। এবং আইএমএফ যখনই ঋণ দেয় তখন বেশ কিছু শর্ত দিয়ে দেয় যে এই শর্তগুলো না মানলে আসলে তারা ঋণটা দিবে না। তো এখানে সরকার একটা বেশ ভালো একটা জটিলতার সৃষ্টি হয়েছে, সরকার বেশ জটিল অবস্থায় রয়েছে। এবং পে স্কেল বাস্তবায়নের যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে সরকার যথেষ্ট চাপের ভিতরে রয়েছে। তো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা তো রয়েছে, এটা বরাবরই ছিল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল চূড়ান্ত গেজেট প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা, প্রশাসনিক সমন্বয় এবং বাস্তবায়নের কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করা হচ্ছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করতেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের গেজেট প্রকাশের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে যাচ্ছে। প্রথমে বেতন কমিশন ও সচিব কমিটির সুপারিশ পর্যালোচনা করা, এরপর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রভাব মূল্যায়ন করা, পরে বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সবশেষ আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য গেজেট আকারে প্রকাশের জন্য জারি করা হবে। তো যদিও সরকারের ঘোষণা অনুযায়ী নবম পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা থাকলেও প্রশাসনিক, আর্থিক, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগতেছে গেজেট প্রকাশের জন্য। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিক সূত্র জানিয়েছে, বাস্তবে আর্থিক অবস্থার পূর্ববর্তী সরকারের প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নের সুযোগ সীমিত। রাজস্ব আয়ের চাপ, বাজেট ঘাটতি, ঋণ পরিশোধের দায় ও উচ্চ মূল্যস্ফীতির বিষয়গুলো বিবেচনায় রেখে প্রস্তাবিত কাঠামো বিভিন্ন অংশ পুনর্বিবেচনা করা হচ্ছে। তো এই কারণে বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাসা ভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা, বিভিন্ন ভাতা, সুযোগ সুবিধা, বিভিন্ন কাঠামো নিয়ে আলোচনা চলতেছে। তবে সরকার নীতিগত অবস্থান হলো, চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হলে 1 জুলাই থেকেই মূলত পে স্কেল কার্যকর হিসাবে গণ্য হবে এবং ওই তারিখ থেকেই বেতন, ভাতা, অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয় করা হবে। তো এটা যত দেরি হোক না কেন, এটা আগস্ট মাস, জুন মাস, সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাস পর্যন্ত যদি চলে যায় এই গেজেট বা বিভিন্ন কাজকর্ম শেষ করতে, তো তাহলেও 1 জুলাই থেকেই মূলত পে স্কেলের যে বর্ধিত টাকা সেটা সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবে, এমনটা নিশ্চয়তা অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানা গিয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে নতুন পে স্কেলের 2টি অর্থ বছরের সর্বোচ্চ 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা চলতেছে। প্রাথমিকভাবে চলতি অর্থ বছরের মূল বেতনে কার্যকর করা হতে পারে, এরপর আগামী অর্থ বছর থেকে শুরুতে বাসা ভাড়া ভাতা এবং একই সাথে দ্বিতীয়ার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব রয়েছে। যেহেতু এখন কারিগরি সমস্যা হিসেবে আইবাসকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তো সরকার এখন ইচ্ছা করলেই এটা 3 ধাপে নিয়ে যেতে পারে। যেহেতু এত তাড়াহুড়া সরকার করতেও চাচ্ছে না, কারণ এখানে অনেক বিষয় রয়েছে এবং আর্থিক সক্ষমতাও রয়েছে এবং টাকা পয়সার বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এবং যেহেতু আইএমএফ এর একটা চাপ রয়েছে, আইএমএফ এর সাথে অলরেডি অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রী তারা ধাপে ধাপে বৈঠক করতেছে, তাদের যে ঋণ নেওয়ার বিষয়টি রয়েছে। তো আইএমএফ বরাবরই যখন কোনো ঋণ দিয়ে থাকে তখন বেশ কিছু শর্ত আরোপ করে থাকে। তো সেই শর্তগুলো খুবই জটিল হয় এবং সেই শর্তগুলো মানা বর্তমান যে সরকারই থাকুক না কেন তাদের পক্ষে একটু কষ্ট হয়ে যায়। কারণ আইএমএফ এমনভাবে চায় যে জনগণের উপরে এই টাকার একটা প্রভাবটা যাতে থাকে, অর্থাৎ জনগণের অংশগ্রহণ থাকে, যে ঋণটা দিচ্ছে এই ঋণটা যাতে সমন্বয়টা সুন্দরভাবে হয়ে থাকে, সরকার যাতে খুব ভালোভাবে টাকাটা খরচ করতে পারে জনগণের কল্যাণে। তো সেইভাবে আইএমএফ চায় যে
সবার ক্ষেত্রে সমান বন্টন, অর্থাৎ আইএমএফ মনে করতেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হুট করে যদি খুব বেশি পরিমাণে বেতন বেড়ে যায়, সেক্ষেত্রে নিম্ন মানের যে সকল জনগণ রয়েছে বা বেসরকারি পর্যায়ে যে সকল জনগণ রয়েছে তাদের মূল্যস্ফীতি চাপটা বেড়ে যাবে, তাদের জীবনযাত্রার মান বেড়ে যাবে। তাদের এই কারণে আইএমএফ চাচ্ছে যে পে স্কেলটা কিছুটা বিলম্ব করতে এবং এটা সমন্বয় করতে চাচ্ছে। তো যাই হোক, সরকার যথেষ্ট আন্তরিক আছে পে স্কেল নিয়ে, সরকারও চাচ্ছে যে খুব তাড়াতাড়ি পে স্কেলটা ঘোষণা করা হোক, কারণ যত দেরি হবে এটা ওই যে অতিরিক্ত এরিয়ার বিল বা আর্থিক যে সমস্যা সেটা আরও বেড়ে যাবে। তো সব কিছু মিলায়ে এখন একটা ভালো একটা অবস্থানে নেই এই পে স্কেল নিয়ে সরকার। তো যাই হোক, সরকার যথেষ্ট চেষ্টা করতেছে কত দ্রুত গেজেট প্রকাশ করা যায়, এবং আগামী সপ্তাহ বা পরের সপ্তাহের ভেতরেই এটা মন্ত্রিপরিষদ বিভাগে উঠবে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে, তারপরে মূলত প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে গেজেটটা প্রকাশ করা হবে। তো সচিব কমিটি আরও বেশ কিছু বৈঠক করবে এর ভিতরে, এই সপ্তাহে আরও 2টা বা 3টা বা 1টা 2টা বৈঠক তারা করবে, করে মূলত তারা চূড়ান্ত যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো সমস্যা মনে হচ্ছে পে স্কেল বাস্তবায়নের বা গেজেট প্রকাশের জন্য, সেই বিষয়গুলোই মূলত আলাপ আলোচনা হবে এবং তারপরেই মূলত চূড়ান্ত যে গেজেট সেটা প্রকাশ করা হবে।